গরম পড়লেই খাওয়া দাওয়ার ভারী সমস্যা। এই সময় বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় তাই দিয়ে রান্নাগুলি ঠিক মনের মতো হয় না। তার ওপর গরমের জন্য হালকা অথচ সুস্বাদু রান্নার কথাও ভাবতে হয়। তাই আজ আমি সুজাতা সকলের রান্নাঘরে লাউয়ের এমন একটি হালকা অথচ সুস্বাদু রান্না করে দেখাবো, যা আপনারা এই গরমে ভাতের সঙ্গে খেতেও পারবেন এবং খাওয়াতেও পারবেন। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আমি ছোলার ডাল ব্যবহার করেছি বড়া তৈরি করার জন্য। ৫-৬ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি ভেজানো ছোলার ডালে নুন, আদার টুকরো, কাঁচা লঙ্কা এবং অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ডাল বেটে নেব। ডাল বাটাটা খুব মিহি যেন না হয়, একটু সামান্য দানা দানা থাকবে, আমি সেইভাবেই বেটেছি। এবার বড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিলাম। ছোট ছোট করে বড়াগুলি আমি ভেজে নেব। সোনালি বাদামি করে বড়াগুলি আমি ভেজে নিলাম। এবার বড়া ভাজার তেলে প্রথমেই আমি মেথি ফোড়ন দিলাম। তারপর একে একে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে হিং ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ এবার দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব।
এবার প্রয়োজন মতো নুন দিলাম। নুনটা মিশিয়ে দেওয়ার পর একটু ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা খুলে নাড়াচাড়া করে পরিমাণ মতো যেটুকু দুধ রেখেছিলাম সেটা এবার ঢেলে দেব। সামান্য একটু জল মেশালাম। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। এরপর ভেজে রাখা বড়াগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। স্বাদ মতো চিনি মেশালাম। নুন, মিষ্টি এবং ঝাল এই তিনটেই আপনারা আপনাদের প্রয়োজন মতো কমাতে বাড়াতে পারেন। রান্নাটা খুব বেশি শুকনো হবে না, আমি গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে ফেলবো। এরপর 1 চামচ ঘি ওপর থেকে মিশিয়ে দিলাম। এই ছিল আজকে লাউ বড়ার শুক্তো। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি।